দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? যেও না, একটু আমাদের এই মেলাটা চলো ঘুরে আসি। মেলাটা বসেছে প্রায় 1 মাস হতে চললো, আমরা গিয়েছিলাম সেকেন্ড সপ্তাহ। তো চলো এবার মেলায় যাওয়া যাক, সেখানে গিয়ে কি কি করলাম আর কি কি পাওয়া গেল এটাই দেখাবো, আর তোমরা দেখবে। হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি, তোমাদের সামনে আবার চলে এলাম একটা মিনি ব্লগ শেয়ার। তো এখানে আমি মনে হয় এইভাবে গিয়েছিলাম, তো বাদবাকি সবাই যা সুন্দর সাজুগুজু করে ওই মেলাটাতে গিয়েছিল, তো তোমাদেরকে কি আর বলবো। ফার্স্ট কিন্তু মেলাটাতে আমরা ঢুকেই পেয়ে গেছিলাম একটা কফি হাউসের মতন একটা আড্ডাখানা। তারপর এখানের ভিড়টা তো দেখো বেশ জমজমাটি ছিল। সেদিনে যেহেতু ছিল রবিবার, আরে বাপরে বাপ ভীষণ রকমের ভিড়। দুদিকে দোকান বসেছে, তার পরনে ছিল প্রচুর প্রচুর লোকের ভিড়। তারপরে এখানে দেখো আমি ছোটো ছোটো করে দোকানগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কিন্তু এই মেলাটাতে যারা যারা কাছাকাছি আছো বা এর আশেপাশে তোমরা গিয়েছো, তোমরা কিন্তু জানো মেলাটা কোথায়। হ্যাঁ, আমাদের পাঁচলার মোড়ে বসেছে এই সুন্দর মেলা, সৃজনশীল মেলা, যেটা আমরা কম বেশি সবাই চলে গেছি। আমি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো তোমরা বলো আমরা এখানে কি পাবো না? এখানে কিন্তু A to Z জিনিস বিক্রি হচ্ছে। দেখো প্রথমেই কিন্তু দেখালাম তোমাদেরকে ফোনের কভার, তারপরে তোমরা এই দিকটাতে চলে আসলেই পেয়ে যাবে কিন্তু এরকম সুন্দর সুন্দর ইয়ারিং, সুন্দর সুন্দর হার দেওয়া, সিম্পল একটা লকেট দেওয়া সুন্দর সুন্দর হার। এখানে 30 টাকার অফারে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ সুন্দর সুন্দর কামড়ি ক্লিপ। তারপরে এখানে 200 টাকার অফারে পেয়ে যাচ্ছ সুন্দর সুন্দর কটনের কুর্তি, 150 টাকার অফারে পেয়ে যাচ্ছ সুন্দর সুন্দর প্লাজো। এখানে কিন্তু শেষ নয়, তোমরা কিন্তু আরও এদিকে প্রচুর প্রচুর স্টল পেয়ে যাবে। তো এই স্টলটা শেষ করার পর আবার এদিকে দেখো সুন্দর সুন্দর স্কার্টের সাথে সুন্দর সুন্দর টপ। এখানে কিন্তু শুধু বড়দের নয়, বাচ্চাদেরও আছে সুন্দর সুন্দর কিউট কিউট জামা। তারপর এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে হ্যান্ডমেড জুয়েলারি। তোমরা কারা কারা হ্যান্ডমেড জুয়েলারি পড়তে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। তারপর এখানে তোমরা কিন্তু রাস্তার দুদিকেই কিন্তু প্রচুর প্রচুর স্টল পেয়ে যাবে, এরকম প্রচুর প্রচুর দোকান পেয়ে যাবে। সেখানে কিন্তু সমস্ত রকমের জিনিস তোমরা সেখানে পেয়ে যাবে। তারপর চলো শুধুমাত্র এই দোকানগুলোই দেখবো না, এবারে দেখবো বাচ্চাদের কী কী রাইড বসেছে। আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো। এখানে কিন্তু ফার্স্ট বসেছিল ঢুকতেই বাচ্চাদের জাম্পিং। তো এই বাচ্চাদের জাম্পিং কিন্তু 7 বছরের নিচে যাদের বয়স তাদেরই তোলা হচ্ছিল, উপরে যাদের বয়স আছে তাদের তোলা হচ্ছিল না, কারণ এটা বাচ্চাদের জন্য জাম্পিংটা। তারপরে আমরা ভিড় ঠেলে সামনের দিকে চলে আসলাম। কিছুটা এদিকে ভিড় ঠেলে আসার পর পেয়ে গেলাম কিন্তু এখানে টেস্টি আচার। এখানে কিন্তু নিত্য নতুন প্রচুর আচার আছে, আর তার সাথে আছে কিন্তু পাঁপড়। পর আরও কিছুটা দূর চলে আসার পর এখানে দেখো বাচ্চাদের প্রচুর দোলনা থেকে শুরু করে সারা মাঠ জুড়ে কিন্তু প্রচুর রাইড বসেছিল বাচ্চাদের জন্য। তো এখানে কিন্তু আমাদের তাতান কিন্তু বায়না করছিল ওই উড়ন্ত এরোপ্লেনটা চাপবে বলে, যেটাও কিন্তু হাত দিয়ে আমাকে দেখাচ্ছে। তারপর আমরা কিছুটা আসার পর পেয়ে গেলাম এখানে বিশাল বড় একটা নারকেল দোলনা। তো এই নারকেল দোলনা চাপতে কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। আর এই ট্রেনটাইতে বাচ্চাটা দেখো কত কান্না করছে, আর এই ট্রেন কিন্তু চাপতে আমার ভীষণ ভালো লাগে। তারপর ওখান থেকে আমরা কিন্তু পুরো মেলাটা ঘুরে নিলাম। তারপরে আবারও চলে আসলাম সেই সামনে বড় নারকেল দোলনার কাছে। তারপর এখানে কিন্তু পুরো মাঠ জুড়ে কিন্তু ছোট থেকে বড় অনেক রাইড বসেছিল। তারপরে কিন্তু বসেছিল টেস্টি টেস্টি খাবার। ভাই একটা কথা বললেই হয় যে এখানে খাবারের এত পরিমাণে রেট বেশি, মানে 7 পিস মোমোর দাম ভাই ওখানে নিচ্ছে 100 টাকা। তারপর তোমরা পাবে এখানে কিন্তু 10 টাকায় দিচ্ছে ওখানে 4টে, কেউ দিচ্ছে 5টা ফুচকা। তারপর এখানে কিন্তু প্রতিটা রাইডে 60 থেকে 70 টাকা দাম আছে। বড়দের রাইডগুলো আমি জিজ্ঞাসা করিনি, বাচ্চাদের রাইডগুলো কিন্তু 60 থেকে 70 টাকা এক একজনের মাথা পিছু এখানে নেওয়া হচ্ছে। এখানে তো আশেপাশের লোককে বলতেও শুনছিলাম যে এটা নাকি বড়লোকি বাজার, এটা নাকি বড়লোকিদের মেলা। তো তোমরাও কি এটা মানো? অবশ্যই কমেন্ট করো তো, এটা বড়লোকিদের বাজার না বড়লোকিদের মেলা, কোনটা তোমরা? তারপর তো পুরো মেলাটা শেষের দিকে এখানে একটা কাকু বসেছিল, সেই কাকুটার কাছে কিন্তু এখানে সমস্ত তোমরা জিনিস কিন্তু 10 টাকা করে পেয়ে যাবে। সমস্ত কামড়ি, তারপরে ছোটো ছোটো বাচ্চাদের ক্লিপ, তারপরে হেয়ার বার, তারপরে অনেক কিছু ছিল এখানে কিন্তু 10 টাকা করে তোমরা পেয়ে যাবে। তারপর এখানে ছিল কিন্তু বাচ্চাদের একটা ছোট্ট সুইং। তো আমি কিন্তু পুরো মেলাটা ঘুরে নিয়েছি আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখিয়েছি। আর তারপরে আমি এখানে নিয়ে নিয়েছিলাম কিন্তু 1 প্লেট পাওভাজি, ছোটো ছোটোর মতন পাউরুটি, আর দাম নিয়েছিল মাত্র 50 টাকা। তো আমি কিন্তু এখানে পাওভাজিটা কখনো খাইনি, তাই এখন 1 প্লেটই নিয়েছিলাম আমরা। তো এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে ওই 9:30 থেকে 9:45টার মতন। আমরা কিন্তু এবারে বাড়ি আসবো বলে রেডি হচ্ছিলাম। তারপরে মনে হলো যে তাতান তো বায়না ধরেছিল যে এরোপ্লেনটা চাপবে। তো তা ফাইনালি ওকে এরোপ্লেনটায় মানে চাপালাম। ও কিন্তু ভীষণ খুশি এরোপ্লেনটায় চেপে। আমি কিন্তু ভীষণ ভয় পাচ্ছিলাম যে ও মানে বমি করবে কিনা, এইরকম একটা ভয় পাচ্ছিলাম। ও কিন্তু কিছুই করেনি, ও খুব এনজয় করছিল, মজা করছিল। যাই হোক, তো আমার এই ভিডিওটি এখান পর্যন্তই থাকলো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার আবারও নেক্সট ব্লগে। আমার এই পুরো মেলার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। তারপর আমার কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো। টাটা।